নমস্কার বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে বর্গমূল স্কোয়ার রুট এদিন লিখিয়েছিলাম কতকগুলো। ছক নাম্বার 1, ছক নাম্বার 2 লিখিয়েছিলাম। তো আমরা শেখাবো বর্গমূল কিভাবে বের করতে হয়। ঠিক আছে বন্ধুরা? তো আমাদের প্রথম নিয়ম, আমাদের কিছু নিয়ম আছে। ঠিক আছে বন্ধুরা? তো এই নিয়মগুলো লিখে নাও। তো আমাদের নিয়ম আছে কিছু বর্গমূল করার নিয়ম। তো বন্ধুরা, এই নিয়মে করলে তোমরা সহজে শর্টে বর্গমূল বের করতে পারবে। তো আমাদের প্রথম নিয়ম কি না বন্ধুরা? আমাদের প্রথম হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার একক অঙ্ক অনুসারে ছক ওয়ান ঠিক আছে বন্ধুরা? ছক ওয়ান ছক 1 থেকে বর্গমূলের একক অঙ্ক বসাতে হবে। দ্বিতীয় সূত্র কি? প্রথম সূত্র। দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার ডান দিকে দুটি অঙ্ক পূর্ণবর্গ সংখ্যার ডান দিকের দুটি অঙ্ক বাদ দিতে হবে। ঠিক আছে বন্ধুরা? তৃতীয় নিয়ম কি? তৃতীয় নিয়ম হচ্ছে বাকি যে অঙ্ক বা সংখ্যাটি থাকবে সেটি ছক দুয়ের কোন রেঞ্জে আছে তা দেখতে হবে। ঠিক আছে বন্ধুরা? তো আমাদের প্রথম নিয়ম কি না? পূর্ণবর্গ সংখ্যার একক অঙ্ক অনুসারে ছক 1 থেকে বর্গমূলে একক অঙ্ক বসাতে হবে। দ্বিতীয় নিয়ম কি না? পূর্ণবর্গ সংখ্যার ডান দিকে দুটি অঙ্ক বাদ দিতে হবে। তৃতীয় নিয়ম কি না? বাকি যে অঙ্ক বা সংখ্যাটি থাকবে সেটি ছক 2 এর কোন রেঞ্জে আছে তা দেখতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথম আমরা করে নিচ্ছি যেমন √625। তো আমরা এইটা কিভাবে বর্গমূল বের করব? তো বন্ধুরা, আমাদের প্রথম নিয়ম কি? না পূর্ণবর্গ সংখ্যার একক অঙ্ক অনুসারে ছক 1 থেকে বর্গমূলের একক অঙ্ক বসাতে হবে। আমাদের কি একক অঙ্ক না কোনটা? না 5। ঠিক আছে বন্ধুরা? তো 5 আমাদের পূর্ণবর্গ কি বলেছে? বর্গমূলের একক অঙ্ক বসাতে হবে।
তা বর্গমূলের আমাদের একক অঙ্ক কি ছক লিখিয়েছিলাম, ছক নম্বর 1 থেকে কি আছে না 5 আছে, লাস্টে 5 আছে। তো আমাদের বর্গমূলের একক অঙ্ক কত, 5-এর ঘরে 5। আমাদের বর্গমূলের একক অঙ্ক কত হবে না পূর্ণবর্গ 625-এর একক অঙ্ক আমাদের তাহলে কি হলো না 5, অর্থাৎ বর্গমূলের একক অঙ্ক 5 হবে, অর্থাৎ বর্গমূলের একক অঙ্ক 5 হবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের কি না পূর্ণবর্গ সংখ্যা কোনটি না 625। তো 625-এর একক অঙ্ক কত না 5। ঠিক আছে বন্ধুরা, 625-এর একক অঙ্ক 5, একক দশক শতক, তো একক অঙ্ক কি 5, অর্থাৎ বর্গমূলের একক অঙ্ক 5 হলে, পূর্ণবর্গ একক অঙ্ক 5 হলে বর্গমূলের কত হবে না 5-এর ঘরে কি আছে 5, বর্গমূলের একক অঙ্ক 5 হবে। দ্বিতীয় নিয়ম কি না দ্বিতীয় নিয়ম কি বলেছে না পূর্ণবর্গ সংখ্যার ডান দিকের দুটি অঙ্ক বাদ দিতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কোনটি না 5, তার ডান দিকে দুটো বাদ দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, 5 বলছি 25, তো ডান দিকে দুটো বাদ দিতে হবে, ডান দিকে দুটো 25 বাদ দিতে হবে আর কি। 6/25 সংখ্যাটি ডান দিকের দুটি অঙ্ক বাদ দিয়ে পড়ে আছে, ডান দিকে দুটি অঙ্ক বাদ দিলে কত পড়ে আছে না 6। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের পড়ে আছে কত 6। তৃতীয় সূত্র কি, তৃতীয় নিয়ম কি না তৃতীয় নিয়ম কি বলেছে, বাকি যে অঙ্ক সংখ্যাটি থাকবে, বাকি যে অঙ্ক বা সংখ্যাটি থাকবে মানে কি কোনটা থাকছে আর এইটা না, কি বলেছে বাকি যে অঙ্ক সংখ্যাটি থাকবে সেটি ছক 2-এর কোন রেঞ্জে আছে তা দেখতে হবে। তাহলে আমরা কি করব না 6 অঙ্কটি ছক 2-এর সংখ্যা, তাহলে 6 কোন রেঞ্জে আছে না 6 আছে কি 4 থেকে 8, সংখ্যা কত না 2। ঠিক আছে, তাহলে 2-এর সংখ্যা রেঞ্জে, 2-এর সংখ্যার রেঞ্জে আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে সুতরাং সংখ্যাটি আনসার তাহলে কি হচ্ছে, অতএব √625 সমান 2 আর 5 সমান 25। তাহলে 25-এর স্কোয়ার কত হবে না 625, তাহলে √625 সমান কত না 25। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমাদের বর্গমূল নির্ণয় করা যাবে। তো আর একটা আমরা দেখাচ্ছি কিভাবে বের করছি। ঠিক আছে বন্ধুরা, আর একটা দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা আবার একটা দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ধরে নাও আমরা ধরে নিচ্ছি 729-এর স্কোয়ার, যেমন √729
729 সমান কত হবে বর্গমূল করলে? না আমাদের প্রথম সূত্র কি? প্রথম সূত্র কি? না প্রথম সূত্র আমাদের কি না পূর্ণবর্গ সংখ্যার একক অঙ্ক অনুসারে ছক 1 থেকে বর্গমূলে একক অঙ্ক বসাতে হবে। তাহলে আমাদের কি করব? পূর্ণবর্গ সংখ্যা কত? 9। 9 এর বর্গমূল কত আছে? 3/7। ঠিক আছে, তাহলে আমরা এখানে করব, লিখব পূর্ণবর্গ 729 একক অঙ্ক একক অঙ্ক 9, অর্থাৎ 9 অর্থাৎ বর্গমূলের একক অঙ্ক বর্গমূলের একক অঙ্ক 3 অথবা 7। 3 অথবা 7। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে আমরা জানি না পূর্ণবর্গ সংখ্যার ডান দিকের দুটি অঙ্ক বাদ দিতে হবে। ডান দিকের দুটি অঙ্ক বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব? 7/29 সংখ্যাটি ডান দিকে দুটি অঙ্ক বাদ দিয়ে পড়ে আছে। ডান দিকে দুটি অঙ্ক বাদ দিয়ে পড়ে আছে কি? কত পড়ে আছে? ডান দিকে দুটি অঙ্ক বাদ দিয়ে কত পড়ে আছে? না 7। তৃতীয় সূত্র কি? আমরা জানি কি তৃতীয় সূত্র? না বাকি যে অঙ্ক সংখ্যাটি থাকবে সেটি ছক 2 এর রেঞ্জে আছে তা দেখে সংখ্যা বসাতে হবে। মানে 7 অঙ্কটি ছক 2 এর সংখ্যা কত আছে? 4 থেকে 8, 4 থেকে 8 মানে 5, 6, 7 এর মধ্যে আছে। তার সংখ্যা কত? না 2। তাহলে আমরা কি লিখব? 7 অঙ্কটি ছক 2 এর সংখ্যা রেঞ্জে আছে। সুতরাং সংখ্যাটি 2। ঠিক আছে বন্ধুরা, তো এক্ষেত্রে দুটি বর্গমূলের সংখ্যা এসেছে একটি 23 এবং অপরটি 27। তাহলে আমাদের কি? একটা 23, 2, 3, তৃতীয় যে এটা বেরাবে 2 বেরিয়েছে, 2 আর 3 কত হলো? না বন্ধুরা এখানে আমাদের নিয়ম, এটা প্রথমে যাবে বাঁ দিকে, 3টা ডান দিকে। তাহলে 23 বাঁ দিকে 2, 7, 27। 23 এবং অপরটি 27 √ 729 বর্গ করলে 2টি বেরাচ্ছে। তো এই সময় এখানে
এরকম অঙ্ক বলে কি করবে না, এসব সময় রেঞ্জ অনুসারে যে সংখ্যাটি 2 এসেছে ঠিক তার পরের সংখ্যা অর্থাৎ 3 দিয়ে গুণ করো, ঠিক তার পরের সংখ্যা তিন দিয়ে গুণ করে গুণফল যদি বাঁ দিকের দ্বিতীয় নিয়মে যে সংখ্যা পড়ে আছে অঙ্ক বা সংখ্যা অর্থাৎ 7 থেকে বড় হয় তবে 27 অর্থাৎ বড় বর্গমূলটি হবে। গুণ করে গুণফল যদি বাঁ দিকের দ্বিতীয় নিয়মে দ্বিতীয় নিয়মে যে সংখ্যা পড়ে আছে অঙ্ক বা সংখ্যা অর্থাৎ 7 থেকে বড় হয় তবে 27 অর্থাৎ বড় বর্গমূলটি এবং ছোট হলে ছোট বর্গমূল অর্থাৎ 23 হবে। এখানে 2 × 3 সমান কত, যেহেতু 6, যেহেতু 7 and 6, তাহলে কোনটা বড় হলো, 7 বড়। তো অতএব আমাদের √729 সমান 27 স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের এইভাবে বর্গমূল আমরা শিখে গেলাম।